কালকে এইচএস এর রেজাল্ট দেবে, রাত পেরোলেই সকাল। আমার তো খুবই টেনশন হচ্ছে, কি জানি কি হবে। যদিও আমি স্কুলের ফার্স্ট বয়, তাও বোর্ড এক্সাম টেনশন তো একটু হচ্ছেই। আরে বাহ, সেই রিলটা তো দারুণ হয়েছে, কালকে এটা আমিও ট্রাই করব। আরে এটা কি হোয়াটসঅ্যাপে আবার কে মেসেজ করলো দেখি তো। আরে এটা কি রেজাল্ট? কিসের রেজাল্ট দেখি তো। ও, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো সেই উচ্চ মাধ্যমিক, হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। ও, তারই রেজাল্ট কালকে। সেটা ঠিক আছে, চাপ নেই, অনেকগুলো কমন এসেছিল, পাস তো করেই যাব। কালকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি হবে কে জানে। আমার তো ভীষণ টেনশন হচ্ছে। না এমনি পরীক্ষাটা ভালোই দিয়েছিলাম, শুধু অঙ্কটাই খারাপ হয়েছে। ম্যাথটা কোনো কালই আমার মাথায় ঢোকে না, কেন কি জানি। খুব ভীষণ টেনশন হচ্ছে। দেখি বন্ধুদের একবার ফোন করে দেখি, তাহলে টেনশন একটু কমবে। কটা বাজে? সকাল 6টা বাজে। বাবা, 9টার সময় রেজাল্ট দেবে অনলাইন। আমার তো এখন থেকে টেনশন হচ্ছে। না, স্কুলে তো ফার্স্টই ছিলাম, জানি না এখানে কি হবে, এত টেনশন হচ্ছে। তাই ফ্রেশ ট্রেশ হয়নি, আর মাত্র 3 ঘন্টা বাকি। আরে 8:30 বাজে। ঠিক আছে, এখনো আধ ঘন্টা দেরি, আর একটু ঘুমিয়ে নেই। তাহলে একটা স্বপ্ন দেখছিলাম, সেটাকেই পুরোটা দেখি। কটা বাজে? 7টা বাজে, আর মাত্র 2 ঘন্টা বাকি। আমার তো ভীষণ টেনশন হচ্ছে, যদি ফেল করে যাই তাহলে কি হবে। না না, ফেল করব না। যদি ফেল করি বাবা মা কতটা খারাপ ভাববে। না না, এসব ভাবছি কেন, ফেল করবো না, পরীক্ষা ভালোই দিয়েছিলাম। রেজাল্ট আসতে আর মাত্র 2 মিনিট বাকি। কি জানি কি লেখা আছে আমার কপালে, ফার্স্ট বয় হয়েও আমার টেনশন হচ্ছে। না, বায়োলজিতে 85, ফিজিক্সে 75। হ্যাঁ, মোটামুটি স্টার মার্ক উঠেই যাবে, কোনো সন্দেহ নেই। আরে আর মাত্র 2 মিনিট বাকি। ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই, পাস তো করেই যাবো। দেখি বন্ধুদের ফোন করে ওরা কি করছে। আর মাত্র 2 মিনিট পর রেজাল্ট। টেনশন তো হচ্ছেই, সাথে ভয়ও করছে। অঙ্কতে পাস করতে পারবো তো? ও গড, প্লিজ পাস করে দিও, তোমাকে মিষ্টি খাওয়াবো। সময় হয়ে গেছে, এই তো রেজাল্ট দেখি এবার। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, হ্যাঁ এই তো। কি শুধু শুধু ফার্স্ট ডিভিশন পেয়েছি আমি? আমি কত আশা করেছিলাম যে স্টার মার্ক উঠবে, শুধু ফার্স্ট ডিভিশন। কি হবে, বাড়ির লোক কি বলবে, বাবা মা কি বলবে, পাড়ার লোকই বা কি বলবে। ভাববে যে হয়তো আমি এতদিন টুকে পাস করতাম স্কুলে, সেটা করতে পারিনি, তাই জন্য তো কম নাম্বার পেয়েছি। সব দোষ ওই মাস্টারে, ভুল ভাল এতদিন অ্যান্সার করেছিল, তো এতগুলো উত্তর লিখো আমি এত কম নাম্বার পাবো কি করে। এই তো রেজাল্টের সময় হয়ে গেছে, দেখি রোল নাম্বার, রেজিস্ট্রেশন। এই তো, আরে এটা আমি তো ঠিক দেখছি। আরে বাহ, ফার্স্ট ডিভিশন পেয়েছি। মাত্র 1 সপ্তাহ পরে ফার্স্ট ডিভিশন, তা তো 2 মাস পড়লে তো রাজ্যেই প্রথম হয়ে যেতাম। কি মজা লাগছে আমার। যাই মা বাবাকে গিয়ে বলি, মিষ্টি আনতে বলি, প্রথমবার এত ভালো রেজাল্ট করলাম। আরে বাহ। আরে কি হলো, ওয়েবসাইটটা তো খুলতেই চাচ্ছে না। আরে এই তো খুলেছে। এই তো আমি, আরে সেকেন্ড ডিভিশন পেয়েছি। বা এই তো অঙ্কতে পাস। অঙ্কটা নিয়ে ভয় করছিল, অঙ্কতে পাস হয়ে গেছি ভালোভাবে। কিন্তু ফার্স্ট ডিভিশন পেলে একটু ভালো হতো। যাক ঠিক আছে, সেকেন্ড ডিভিশনও খারাপ না। আমাদের ফার্স্ট বয় তো পীযূষ, দেখি ওকে একটা ফোন করে ও কেমন রেজাল্ট করলো। 1900 স্টার মার্কই পেয়েছে ফার্স্ট বয়। হ্যালো, হ্যাঁ ভাই বল, কেমন রেজাল্ট করলি? আর বলিস না ভাই, এত পড়েও ভীষণ কম নাম্বার পেয়েছি আমি। তুই আর বলিস না, তুই ক্লাসের ফার্স্ট আরে বয়। না না রে, সত্যি বলছি, ভীষণ কম নাম্বার পেয়েছি। তোরটা বল, তুই কেমন রেজাল্ট করলি? আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। ক্লাসে লাস্ট বয় হয়েও আমার সমান নাম্বার পেয়েছে। चीटिंग 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 करता है तू। হ্যালো হ্যালো, আরে কি হলো, আমার নাম্বার শুনে হার্ট ফেল করলো নাকি? দেখি তো ওদের লাস্ট বয়কে ফোন করে, ও নিশ্চয়ই ফেলই করেছে, সে তো করবে, এক ফোটাও পড়তো না বাড়িতে। হ্যালো, হ্যাঁ ভাই আমি জানি সেকেন্ড ডিভিশন পেয়েছি, হ্যাঁ বাড়ির লোক তো খুবই খুশি। তোর কেমন হলো? জানি তুই ফেল করেছিস, কি করবি বল? পরের বার ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিস, নিশ্চয়ই পাস করবি পরের বার। আরে না রে ভাই, আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি, এখন মিষ্টি মুখ করবো। তুই তো কম নাম্বার পেলে কি করে? আরে কি হলো, কথা বলছিস না কেন? এ কি আমার কথা শুনে হার্ট ফেল করলো নাকি? সে তো করবেই, ট্যালেন্ট থাকতে হয়, ট্যালেন্ট। আর মতো পাবলিক 1 সপ্তাহ পরেই ফার্স্ট ডিভিশন আনতে পারে, 2 মাস পড়লে ভাবছি কি হতো।